বীরভূমে অনুব্রত এবং কাজলের দ্বন্দ্ব মেটার নাম নেই। এবার এসআইআর ইস্যুতে নাম না করে অনুব্রতকে খোঁচা কাজলের। শনিবার কোর কমিটির বৈঠকে অনুপস্থিত নিয়েও চড়া সুর জেলা সভাধিপতি। যারা অন্য সুরে কথা বলছে তারা মাটি মানুষের সৈনিক বলে আমি মনে করি না। বীরভূমে কেষ্ট কাজল দ্বন্দ্ব নতুন নয়। এসআইআর আবহেও তার ব্যতিক্রম হচ্ছে না। এর সূত্রপাত দুদিন আগে। সেদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত বলেছিলেন এসআইআরে কোনো অসুবিধা হবে না। চালু হচ্ছে আজকে না, ভালোই তো, কোথাও কি অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না, চালু হোক না। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এসআইআর নিয়ে আলোচনার জন্য জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক ডেকেছিলেন আহ্বায়ক অনুব্রত মণ্ডল। কিন্তু শনিবারের সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন কমিটির দুই গুরুত্বপূর্ণ সদস্য কাজল শেখ এবং বিকাশ রায়চৌধুরী। আর এদিন এসআইআর ইস্যুতে নাম না করে কেষ্টকে খোঁচা কাজলের। এটা সঠিক নয়, এটা বিজেপির চক্রান্ত। এটা যারা উপলব্ধি করতে পারছে না তারাই এসআইআর পক্ষে কথা বলছে। আমার মনে হয় যারা এসআইআর পক্ষে কথা বলছে তারা ঠিক বলছেন না। হয়তো প্রকারান্তরে তারা এনআরসি চাইছেন, তারা এসআইআর চাইছেন। এখানেই শেষ নয়, শনিবারের কোর কমিটির বৈঠকে অনুপস্থিতির প্রসঙ্গেও সুর চড়ান কাজল শেখ। বীরভূম জেলার যে কোর কমিটির বৈঠক সেটা একদিন আগে এসএমএস করে জানানো হয়েছে, আগে থেকে পূর্ব পরিকল্পিত ছিল না। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন। আমার 1 মাস আগে থেকে শিডিউল তৈরি হয়ে থাকে। তৃণমূলের নাকি শক্ত ঘাঁটি বীরভূম, আর সেখানেই ঘাসফুলের মধ্যে কোন্দল কাঁটা। কাঁটা তুলতে কোর কমিটি গড়ে দিয়েছিলেন মমতা, কিন্তু তাতেও দ্বন্দ্ব মিটছে কই? ভোটের তো বেশি দিনও বাকি নেই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।